আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। জনাব শরীফ সাহেব, যিনি 25-26 মার্চে পাহাড়তলী পাঞ্জাবের পাশাপাশি রেলওয়ে স্টোরের এখানে আহত হয়েছিলেন এবং যাকে ফয়জুর রহমান খাটিয়ে করে বাসায় নিয়ে এসেছিলেন। উনি মুক্তিযুদ্ধ পরবর্তীকালে মারা যান এবং ওনার এক মেয়ে আরফিন, তাকে পাঞ্জাবিরা টুকরো টুকরো করে কেটে হত্যা করে। সৈয়দ আলী আলা বেগম আরফিন পাঞ্জাবিরা 1971 সালে এই বাসায় তাকে কেটে হত্যা করে। পাশে স্বামী ডক্টর খন্দকার বজলুল হক, উনি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। আরফিনের দুই মেয়ে এখন আমেরিকা থাকেন। আমরা এখন এই শহীদ পরিবারের সন্তানের সাথে কথা বলছি। আমার নাম সৈয়দ ইকরাম হোসেন সাদিক। আমি তো খুব ছোট ছিলাম সেদিন। আমি সেদিন আমার বাবা তার আগেই আহত হয়ে গেছিল পাক আর্মি দ্বারা। আমি হসপিটালে ছিলাম। তবে যতটুকু শুনছি সেদিন রাত 8টা-9টার দিকে আমাদের মনে আছে 12ই রবিউল আউয়াল, শুধু এই কথাটা মনে আছে। হঠাৎ 40-50 জন বিহারি এবং সাথে সম্ভবত কিছু ওই পাক আর্মির কিছু সদস্যও ছিল, এরা এসে আমাদের বাড়ি আক্রমণ করে এবং জোর জবরদস্তি একটা কথা বলে যে তোমাদের বাড়িতে ইপিআর আছে, আমরা চেক করে দেখব। তো দরজা আগে বন্ধ ছিল, তো ওদের ওই কথাতে খুলতে বাধ্য হয়েছে। আমার আপা ছিল, ভাই ছিল, এরা ছিল। খুলতে ওরা যখন ঘরে ঢুকে গেছে তখন একে একে সবাইকে বেঁধে ফেলছে এবং আমার বোনকে তো জবাই করে ফেলছে আর সারা বাড়ি লুট করে ফেলছে। আর এখান থেকে সেদিন আমার দুঃসম্পর্কের এক ভাই, যার নাম আব্দুল মাখন, ওনাকে নিয়ে গেছে, আজও ফিরে আসেনি। আর রেলের চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, ওনার বাবা এবং ওনার ছোট ভাই, এদেরকেও নিয়ে গেছে এখান থেকে, এই বাড়ির থেকেই নিয়ে গেছে এবং সেদিন রাতেই নিয়ে গেছে। ওনারাও আর ফিরে আসেননি। ওনারা এক সময় আমাদের দেশি মানুষ, আত্মীয় লাগে, তো ওনারা নিচের থেকে নিচে রেলের কোয়ার্টারের থেকে আমাদের সাথে একত্রিত থাকার জন্য ওই পরিস্থিতিতে এখানে এসে আশ্রয় নিয়েছিল। সেখানেও এই অবস্থা। তাহলে ওনারা আর ফেরত আসেন না? ওনারা আর কোনোদিন ফেরত আসেন। ওনারা সম্ভবত ফয়েজ লেকের বদ্ধভূমিতে তো ইয়েতে এই রেলে এখানে আহত হওয়ার পর এখানে নিয়ে আসছিল। হ্যাঁ, এখানে নিয়ে আসছিল এবং বেশ কিছুদিন এখানে যখন আহত হয়েছিল তখন আমাদেরইও দেশের এবং আত্মীয় বলেই আমরা জানি, ডাক্তার মাহফুজুর রহমানের ভাই ফয়েজ, উনি বাবাকে এখানে নিয়ে আসছিলেন। উনি কাঁধে করে, রিক্সাতে করে খুব কষ্ট করে আহত একটা মানুষকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন। তখন তাকে সেদিন আর মেডিকেল নেওয়া হয়নি। তখন রাস্তাঘাট, গাড়ি ঘোড়া কিছুই ছিল না। এখানে একজন কম্পাউন্ডার দ্বারা চিকিৎসা 4-5 দিন চলার পরে তারপরে অনেক কষ্টে গাড়ি টাড়ি জোগাড় করে তারপরে মেডিকেল কলেজে নিয়ে গেছি এবং যেদিন নিয়ে গেছি সেই দিনই বাড়িতে এই ইনসিডেন্ট। ওখানে উনি কি হয়েছিলেন, সুস্থ হয়ে আসছেন? না, সুস্থ তিনি আর কখনোই সেভাবে হন নাই। ওই খোঁড়ে খোঁড়ে হাঁটতো, তবে ঘাটা একটু শুকিয়ে আসছিল। ওনার 4টা গুলি লাগছে। পরে ওই অবস্থা মারা যান কবে? 1974 সনে 25শে জুন। সেই পাকিস্তানি আমলের যে বাড়ি, এটি এখনও অবিকল সেভাবেই আছে। এই বাড়িতেই আরফিনকে
এবং আর হত্যা করেন বিহারি এবং হানাদার বাহিনীরা, এবং আরও দুজন ইঞ্জিনিয়ার রাজ্জাকের বাবা এবং ভাইকে এখান থেকেই ধরে নিয়ে যায় এবং সম্ভবত ফয়েজের বদ্ধভূমিতে নিয়ে তাদের হত্যা করে। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।